হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব ক্লাস 10 এর একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার না করলে তোমরা মুখস্থ করে মনে রাখতে পারবে না। তো এটা চ্যাপ্টারটার নাম এরিয়া রিলেটেড টু সার্কেল, মানে বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল। তো বৃত্ত সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা আছে সার্কেল। তো সার্কেলের যেমন এই যে এটা আমি এখানে ও এ আর ও বি এগুলি হলো রেডিয়াস। রেডিয়াসকে আমরা আর দিয়ে কনসিডার করি। তো ও এ ও বি মানে ব্যাসার্ধ, রেডিয়াস আর। তো এ বি এখানে দেখো, বা এ কে বিও বলতে পারি। এ কে বি, এ কে বি এটা, আর এটা একটা বৃত্তচাপ। বৃত্তচাপ ইংলিশে বলা হয় আর্ক। তারপরে আছে এই পোর্শনটা, যেমন এ ও বি, আবার এতে যদি চলে আসি মানে কে সহ, তাহলে ও এ বি এভাবে কে সহ যদি আসি তাহলে হবে বৃত্তকলা। এটা হবে একটা বৃত্তকলা। স্লাইস থাকে, পার্ট করে, 4 পার্ট, 4 স্লাইস, 6 স্লাইস এমন করে থাকে। তাহলে 4 পার্ট হলে এটা একটা বৃত্তকলা, মানে এটা একটা সেক্টর হবে। এখানে যদি আরো দিই, এখানে একটা সেক্টর, এখানে একটা সেক্টর, এখানে একটা সেক্টর, তো 4 ইকুয়াল সেক্টর। তো সেক্টরের মধ্যে এটা হলো ছোট আর বাকিটা কিন্তু বড়, তাহলে এটাকে বলবো মাইনর সেক্টর আর বাকিটাকে বলবো মেজর সেক্টর। এখন এই সেক্টরের মধ্যে এই যে এ আর বি কে যদি আমি একটা লাইন দিয়ে যুক্ত করি, এটা অবশ্যই সার্কেলের একটা কর্ড। তোমরা ক্লাস 9-এ জেনে গেছো, কর্ড মানে যা, বৃত্তের যা। তো এই কর্ড আর এই আর্ক মিলে যে ইয়েলো কালারের যে এই ইয়েলো কালারের যে এরিয়াটা ফর্ম করলো, এটাকে বলবো আমরা সেগমেন্ট। তো এটা সার্কেলটাকে দুইটা পার্টে ভাগ করেছে, এটা একটা ছোট, এটা একটা বড়। ছোট তো স্মলার পার্টটাকে বলবো আমরা মাইনর সেগমেন্ট, আর বিগার পার্টটাকে বলবো মেজর সেগমেন্ট। তো সেগমেন্টের মধ্যে এটা হয়ে যাবে মাইনর, এটা হবে মাইনর আর বাকিটা হবে মেজর সেগমেন্ট। তো তো আমরা জেনে গেলাম একটা বৃত্তের মধ্যে রেডিয়াস কোনটা, সেক্টর কোনটা, সেগমেন্ট কোনটা। তো এখন চলো এগুলির সার্কামফারেন্স বা পেরিমিটার, তারপরে এরিয়া কিভাবে বের করতে হয়, সবটা আমরা ডিটেলস জেনে নেব। এখন দেখো, এটা হলো একটা সার্কেল যেটার সেন্টার দেওয়া আছে ও। এখানে আমি যদি ও, এটা এ, এটা হলো বি, তাহলে এ এ কে বি এটা হলো একটা আর্ক। তো আমরা জানি যে সার্কেলের এই বাউন্ডারিটাকে বলা হয় সার্কামফারেন্স। সার্কামফারেন্স সি দিয়ে আমি ডিনোট করলাম। সার্কামফারেন্সের ফর্মুলা তোমাদের প্রত্যেকেরই জানা আছে, সার্কেলের সার্কামফারেন্স হয় 2 পাই আর। সার্কেলের সার্কামফারেন্স হয় 2 পাই আর। এখন সার্কেলের এরিয়া, এরিয়া ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করছি আমি। এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। তো এটাকে যদি আমি আর কনসিডার করি, এটা আর। আচ্ছা, এখন সার্কেলের, আমি এখানে আরেকটা সার্কেল ড্র করি। এখানে যদি আমি এভাবে আঁকি, এটা হলো 1/4 অফ এ সার্কেল। তো এখান থেকে এই জায়গাটা এ থেকে বি, এটা একটা আর্ক। তো এটা আর্কের, আর্ক মানে এখান থেকে এই জায়গাটা, এটা পুরো সার্কামফারেন্সের 4টা ভাগের 1টা ভাগ। আমি যদি এইভাবে ডিভাইড করি তাহলে কিন্তু 4টা ভাগ হয়ে গেছে। তাহলে এখান থেকে এটা, এটা তো 2 পাই আর কোনটা, এ থেকে ঘুরে যদি আমি আবার এতে আসি তাহলে হবে 2 পাই আর। তো এটা 2 পাই আর হবে না, এটা 2 পাই আর এর 4 ভাগের 1 ভাগ। এখানে দেখো, এখান থেকে একটা ভাগ, এখান থেকে 2টা ভাগ, এখান থেকে এটা 3টা, এখান থেকে এটা 4টা। তাহলে এটা হলো 4টা ভাগের 1টা ভাগ। তাহলে তো এই যে এবি, তাহলে এখানে কি হবে, এটার
এটার লেন্থ কত হবে? 2πr এর 1/4, তাহলে 1/4 অফ 2πr হবে। 1/4 অফ 2πr, আশা করি বুঝতে পেরেছ। পুরোটা হলে 2πr, তো এটা তো 4/1 2πr এর 1/4। তো 1/4 এটা আবার এখান থেকে এই জায়গাটা দেখো, সেন্টারের মধ্যে একটা অ্যাঙ্গেল করেছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এটা 90, এটা 90, এটা 90, এটা 90, টোটালটা হলো 360। তাহলে এটা 360-র মধ্যে কত? এটাকে আমি এভাবে লিখতে পারি, 90 আউট অফ 360 ইন্টু 2πr ইন্টু 2πr। তো এখানে তো 90 ডিগ্রি হয়েছে, এই জন্য 90 আউট অফ 360 লিখেছি। কিন্তু এখন আমি যদি এই আর্কটার কথা চিন্তা করি, এ থেকে বি, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে এটা তো আমার জানা নেই। তো এটা কি 60 ডিগ্রি হয়? তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 90 ডিগ্রি হচ্ছে, 90/360 ইন্টু 2πr। তো এখানে যদি 90 না হয়ে অ্যাঙ্গেলটা আরো বড় হতো, তাহলে 120 হতো, তাহলে 120/360 2πr। তাহলে আমি বুঝতে পারলাম যে এই আর্ক যত বড় হবে অ্যাঙ্গেলটা তত বড় হবে। তো অ্যাঙ্গেলটা তো আর ফিক্সড নেই, অ্যাঙ্গেলটা তো চলছে, মানে এটা চেঞ্জ হবে। তো এই অ্যাঙ্গেলটাও কত হবে এটা আমার জানা নেই। তো এই অ্যাঙ্গেলটাকে যদি আমি একটা থিটা কনসিডার করে নিই, তাহলে ফর্মুলাটা হয়ে যাবে, এখানে 90-র পরিবর্তে থিটা হয়ে যাবে। আর টোটাল অ্যাঙ্গেল তো 360 আমাদের জানা আছে, তাহলে θ/360 ইন্টু 2πr হয়ে যাবে। θ/360 2πr। তো এটা কোন জায়গাটা হবে? এটা হলো এ বি আর্কের লেন্থ। তাহলে এখানে আমরা লিখতে পারি লেন্থ অফ আর্ক, লেন্থ অফ আর্ক, লেন্থ অফ আর্কের ফর্মুলা এখন লেন্থ অফ আর্কের ফর্মুলা কি হতে পারে? লেন্থ অফ আর্কের ফর্মুলা হবে θ/360 ইন্টু 2πr। লেন্থ অফ আর্ক মানে আর্কটাকে এ কে বি। তো এ কে বি আর্কের লেন্থ θ/360 2πr। তাহলে এটা বের করতে আমার দুইটা জিনিস জানতে হবে, সার্কেলের আর মানে রেডিয়াসটা জানতে হবে, আর আর্কটা সেন্টারের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করলো মানে থিটার ভ্যালুটা জানতে হবে। তো থিটার ভ্যালু আর আর এর ভ্যালু যদি জানা থাকে, তাহলে তুমি এই লেন্থটা পেয়ে যাবে। তো এখন এখন আমি বলেছিলাম যে এই পোর্শনটাকে বলা হয় একটা সেক্টর। তো সেক্টরের এটা কি, এই যে পিঙ্ক কালার দিয়ে করলাম, এই এটা হলো সেক্টরের বাউন্ডারি। তো সেক্টরের বাউন্ডারির ফর্মুলাটা কিভাবে লিখবো? বাউন্ডারি মানে কি? পেরিমিটার, পেরিমিটার অফ সেক্টর। তো পেরিমিটার বের করতে গেলে দেখো, এখান থেকে এটা আসছে, আর এই রেডিয়াসটা আসবে, এই রেডিয়াসটা আসবে। মানে আমি যদি একটা পিৎজা থেকে একটা স্লাইসকে বের করে নিই, তো স্লাইস পুরোটার বাউন্ডারি মানে এই পোর্শনটা। তো এটা কত? আর এটা কত? আর 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 প্লাস করলে কত হচ্ছে? 2r। আর এটার সাথে এ বিটাকে প্লাস করতে হবে, তাহলে পুরো বাউন্ডারিটা তুমি পেয়ে যাবে। তাহলে আমরা লিখব পেরিমিটার অফ মাইনর সেক্টর, পেরিমিটার অফ মাইনর সেক্টর। তো কি হবে? এখানে প্রথমে এ কে বি আর্কের লেন্থ তোমাদের জানা আছে, দেখো θ/360 ইন্টু 2πr প্লাস এখানে আর কত হবে? 2r। তো দিস ইজ দ্য ফর্মুলা অফ পেরিমিটার অফ মাইনর সেক্টর, পেরিমিটার অফ মাইনর সেক্টর, পেরিমিটার অফ মাইনর সেক্টর। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো পেরিমিটার অফ মাইনর সেক্টর এখন বের করব। এই যে সেক্টরটা, এটাও মাইনর সেক্টরই, মাইনর সেক্টরের এরিয়া। তো এরিয়া বের করতে গেলে আমার চিন্তা করতে হবে এটা পুরো সার্কেলের এরিয়ার কত পার্ট।
পুরো সার্কেলের এরিয়ার কত পার্ট দেখো। আমি যদি এভাবে একটা সার্কেল আঁকি, এখানে এটা হচ্ছে এই এরিয়াটা, এই যে এই পোর্শনটা হবে সার্কেলের 1/4 পার্ট, সার্কেলের এরিয়ার 1/4 পার্ট। তাহলে আমি এটাকে লিখতে পারি 1/4 ইন্টু পাই আর স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি 1/4 ইন্টু পাই আর স্কোয়ার। তো 1/4 মানে এখানে 1/4, তো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 360/90 লিখতে পারি ইন্টু পাই আর স্কোয়ার, ইন্টু পাই আর স্কোয়ার। তো 90/360 ইন্টু পাই আর স্কোয়ার। তো এটা তো 90 ডিগ্রি হতে পারে, কিন্তু এটা যদি এখানে তো 90 ডিগ্রি নেই, এখানে থিটা আছে, মানে এটা 60 ডিগ্রি হতে পারে, 45 হতে পারে, 30 হতে পারে, যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। তাহলে আমি ফর্মুলাটাকে বলবো 90টা চেঞ্জ হতে পারে, তাহলে এটাকে আমি থিটা কনসিডার করবো, থিটা/360 পাই আর স্কোয়ার। এটা হবে এরিয়া অফ এ মাইনর সেক্টর, এরিয়া অফ এ মাইনর সেক্টর। এরিয়া অফ এ মাইনর সেক্টর। তো লিখে নেব এরিয়া অফ এ মাইনর সেক্টর। এরিয়াটা কি হবে? থিটা/360, এটা যেহেতু এরিয়ার পার্ট ইনটু সার্কেলের এরিয়া, মানে পাই আর স্কোয়ার, এত ইউনিট স্কোয়ার, ইউনিট স্কোয়ার। এটা হবে এরিয়া অফ মাইনর সেক্টর। তো আশা করি তোমরা সেক্টরের পেরিমিটার, আর্কের লেন্থ এবং সেক্টরের এরিয়া কিভাবে বের করতে হয়, এই তিনটা ফর্মুলা বুঝে গেছো। তো নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো অ্যাবাউট সেগমেন্ট। তো থ্যাংক ইউ।